আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসনে কোথাও যাচ্ছিলেন। আমার বাবাজিরা, যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর একটা বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন। বাবা, সাগরের মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন। তাকানোর পর দেখতেছেন ওই সাগরের মাঝখানে একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়। আপনাদের এলাকায় নদী আছে কিনা আপনারা জানেন কিনা, কেমনে বুঝাই? আমাদের বাড়ি তো যমুনার পারে, ওই বর্ষার সময় দেখা যায় অনেক জায়গায় পানি উল্টা আওয়ার দেয়, এরপরে উঁচা নিচা হয়, দ্রুত স্পিডে ঘোরে। এরকম দেখছেন আপনারা? আশেপাশে নদী আছে নাকি? তো এরকম উঁচা নিচা হইয়া পানি দ্রুত স্পিডে ঘোরপাক খায়। সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। সুলাইমান পয়গম্বর এমন নবী বাবা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না, হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছেন। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি শেদমতে খাতেমল দুআ ফুরি হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम क्या आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসন ল্যান্ড করলেন, বাবা ইফরিত নামক জিনকে ডাক দেওয়া, বললেন জিন রে, এই সাগরের ভিতরে তুমি নামবা। এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘোরপাক খায়? সাগরের গহীনে তুমি যাইবা, যায়া দেখবা এই জায়গায় কোনো রহস্য আছে কিনা, থাকলে উদ্ঘাটন করে নিয়ে আসো। ইফরিত নামক জিন সাথে সাথে নামলেন। বাবা সাগরের গহীনে যায়, দেখে 4 দরজা বিশিষ্ট সুন্দর একটা গম্বুজ। সুবহানাল্লাহ, জোরে বলি। 4 দরজা বিশিষ্ট গম্বুজ দেখার পর ইফরিত নামক জিন গম্বুজের মাথায় শক্ত করে ধরলেন, টান দিয়ে উঠাইয়া নিয়ে আসলেন। বাবা সুলাইমান পয়গম্বরের সিংহাসনের সামনে রাখলেন। সুবহানাল্লাহ বলা যাবে কি? একটু বলেন না সুবহানাল্লাহ। সামনে যখন রাখলেন, সুলাইমান পয়গম্বর দেখে অভিভূত হয়ে গেছে। আর এত সুন্দর গম্বুজ হয়! গম্বুজের 4টা দরজা, একটা হলো জমরজত পাথর দ্বারা বানানো, আর একটা ইয়াকুত পাথর দ্বারা, একটা মুক্তা দ্বারা, আর একটা হীরা দ্বারা। এই গম্বুজের দরজা যদি এই দামি দামি ধাতু দ্বারা বানানো হয়, তাহলে এবার বোঝেন গম্বুজটা কত সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর! লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত সুন্দর, মানুষ যেই পরিমাণ সুন্দরের কল্পনা করতে পারে তার চেয়েও সুন্দর বেশি। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর দেখার পর গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিল আর কল্পনা করতেছিল, গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর, যদি ভিতরটা দেখতে পারতাম। এই কথা বলা মাত্র আমার আল্লাহ ওহির মাধ্যমে সুলাইমান পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি শুধু গম্বুজের দরওয়াজা আমার নাম নিয়ে খোলার হুকুম দেন, খুলে যাবে। সুলাইমান পয়গম্বর বলল, আল্লাহর হুকুমে দরজা খুলে যাও। সাথে সাথে দরজা খুলে গেল। বাবা দরজা খোলার পর আরো আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর। তাকায় দেখে ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একজন যুবক। আমার বাবাজিরা, ওই গম্বুজের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া নামাজ আদায় করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা সুলাইমান পয়গম্বর পাশে দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিক গতিতে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরানোর পরে এবার সুলাইমান পয়গম্বর বলে, বাবা তুমি কি মানুষ না দেও না জিন? এবার ওই যুবক বলে, নবী আমি দেও না জিন না, আমি মানুষ। যেই বলছে আমি মানুষ, অমনি নবী জিজ্ঞেস করে, বাবা তুমি যদি মানুষ হও তাহলে এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা বাবা বলো। এবার ওই যুবক বলেন, হুজুর আমি গম্বুজের ভিতরে একা ঢুকি নাই, এই গম্বুজের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছেন আমার মা আর বাবার দুয়ার বরকতে। সুবহানাল্লাহ। এ বাবা কেমনে দোয়া করলাম মা বাবা? লম্বা কথা। সুলাইমান পয়গম্বর বলে, বাবা
তোমার মা বাবা কিভাবে দোয়া করছে, কেমনে ঢুকলে একটু বলো। যুবক বলে, নবী আমার মা ছিল জন্ম অন্ধ, বাবাটা ছিল দুরারোগে আক্রান্ত রোগী। আমি তাদের সেবা যত্ন করতাম, নিজের হাতে রান্না বাড়া করে তাদেরকে খাওয়াইতাম। আমার বাবা হঠাৎ করে প্রচণ্ড অসুস্থতা বেড়ে গেল, এক সময় সে দুনিয়া থেকে চলে গেল। আমি আমার বাবার জানাজা পড়াইয়া বাবাকে দাফন করলাম। এরপরে আরো 2টা বছর আমার মা জীবিত ছিল। আর 2 মিনিট। এরপরে আমার মা 2 বছর জীবিত ছিল। আমি মার সেবা যত্ন করি, মারে খাওয়াই পড়াই সব কিছু আমি করি। এরপরে আমার মা 2টা বছর পরে আমার মাও দুনিয়া থেকে চলে গেল। নবী গো, আমার মা বাবা অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, তাহাজ্জুদ কোনোদিন ছাড়তেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মা বাবা আমার জন্য মাঝে মাঝে দোয়া করতেন। আমার বাবা আমার জন্য মাঝে মাঝে দোয়া করতে শুনতাম। আমার বাবা বলতো, আয় আল্লাহ, আমার সন্তান যেই পরিমাণ আমার সেবা যত্ন করে, সন্তানের উপরে আমি খুশি। আল্লাহ, আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার বাবা মাঝে মাঝে বলতো, আয় আল্লাহ, আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে আমার সন্তান বেশি করে ইবাদত নিয়ে যাইতে পারে। আমার মা অনেক দোয়া করতো, কিন্তু মাঝে মাঝে আমি শুনতাম আমার মা বলতো, আয় আল্লাহ, আমার সন্তান আমার যেই পরিমাণ সেবা যত্ন করে, আমি সন্তানের উপরে খুশি। আয় আল্লাহ, তুমিও আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আমার মা বলতো, আয় আল্লাহ, আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিও, যেই জায়গায় শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। আমার মা বাবা চলে গেলেন। আমার মাকে যখন দাফন করলাম, আজকে দাফন করে যখন বাড়িতে ঢুকতেছিলাম, আমি আর বাড়িতে ঢুকতে পারতেছিলাম না। আমার মনে বড় ব্যথা। আমার বাবাটা 2 বছর আগে গেল, মাটা আজকে চলে গেল। আমি বাড়িতে একা একা কেমনে থাকবো? এতদিন মা ছিল, মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মারে গোসল করাই দিতাম, মারে আমি খাবার উঠাই দিতাম, মাকে আমি ওষুধ পানি নিজের হাতে খাওয়াই দিতাম। আজকে যখন মা নাই, আমি মার ঘরে ঢুকতে চাইলাম, কিন্তু ঢুকতে পারলাম না। দিনের ভিতরে বড় কষ্ট নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। যাইতে যাইতে সাগরের কিনারায় চলে গেলাম। সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, বহু দূর থেকে তাকায় দেখলাম এই গম্বুজ। আমি আর একটু সামনে গেলাম, দেখি আরো সুন্দর দেখা যায়। একদম গম্বুজের কাছে গেলাম। কাছে যাওয়ার পর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মন বলতেছিল, হায় হায়, যে এই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর, যদি একটু দেখতে পারতাম। এই কল্পনা করতে করতেই দেখলাম গম্বুজের দরজা খুলে গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবা, গম্বুজের দরজা খোলে নাই, খুলে দিছেন আমার আল্লাহ। জোরে বলেন, কে খুলে দিছে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এ বাবা, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ খুলে দিলেন। যুবক বলে, আমি ভিতর দেখার জন্য গম্বুজের ভিতরে বসলাম। বসা মাত্র আমি তাকায় দেখতেছিলাম, অটোমেটিক দেখলাম দরজা আবার লেগে গেল। ও হুজুর, দরজা লেগে যাওয়ার পরে এই গম্বুজটা কোথায় কোন হালতে আছে আমার আর জানা নাই। সুলাইমান নবী বললেন, বাবা, এই গম্বুজটা সাগরের গহীনে ছিল, ইফরিত নামক জিনের মাধ্যমে উঠে আনছি বাবা। এবার নবী বলে, তুমি কতদিন যাবত আছো বলতে পারো কি? যুবক বলে, না, আমার তো তা জানা নাই, তবে একটা ধারণা দেই। কি ধারণা? কয়, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বললেন, তাহলে একটু হিসাব লাগাই। সুলাইমান পয়গম্বর হিসাব করে বললেন, বাবা, আমার থেকে ইব্রাহিম পয়গম্বরের জামানার দূরত্ব হলো মাত্র 2400 বছর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
নবী বললেন, বাবা তুমি এই গম্বুজের ভিতরে 2400 বছর যাবত আছো, আরও অনেক কথা বাবা বলার সময় নাই, এখানেই রাখলাম। আমি শুধু বুঝাইতে চাইলাম এই যে যুবককে আল্লাহ এই গম্বুজের ভিতরে জায়গা দিছে, ওই যে বাবা দোয়া করছে লম্বা হায়াত দিও, ওই যে মা দোয়া করছে আল্লাহ না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে রাখবা, থাকার ব্যবস্থা করে দিবা যেখানে শয়তানে প্ররোচনা দিতে পারবে না। মা আর বাবার দোয়া কবুল হয়েছে না হয় নাই? এই জন্য নবী আমার বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। নবী বলে 3 ব্যক্তির দোয়া করা মাত্র আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী বলেন মা আর বাবার দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ ফেরত দেয় না। এই জন্য যারা বাবা হইছেন, যারা মা, তাদেরকে বলি সন্তান যদি হঠাৎ করে কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলে দেয়, আপনি সাথে সাথে বদদোয়া দিয়েন না বাবা, কারণ আপনার জবানের এত পাওয়ার, আপনি বলা মাত্র আসমানের মালিক আল্লাহ কবুল করে না। तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में आज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেলা টুক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। যার দিলেতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ঘর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ঘর। ঠিক কিনা বলেন? মাগো আমি স্কুলে আর পড়ব না আর হাট্টিমা টিমটিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা, স্কুল কলেতে যাহা যায় না যে শেখা। ঠিক কিনা বলেন? আলেমেরি মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিন দেখা যাবে কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা, জবাব হবে আলেমেরি মা বাবা তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نصر الله عليه كنفه وأدخله الجنة
রিফকুন বিদ-দাঈফ ওয়াশ-শাফাকাতু আলাল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাল মামলুকি। পয়গম্বরের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি, যেই বান্দা বান্দি তিনটা গুণ অর্জন করে কবরে চলে যেতে পারবে, মায়ার নবী বলেন নাশারাল্লাহু আলাইহি কানাফাহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়ার নিচে জায়গা দান করবে। ও আদখালাহুল জান্নাতা, এরপরে নবী আমার বলেন আল্লাহ তাআলা তাদেরকে পরিশেষে জান্নাতের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই তিনটা গুণ আমার বাবাজিরা, সংক্ষিপ্তভাবে তিনটা গুণ আমি বলার চেষ্টা করব আমার বাবাজিরা। এক নাম্বার, আপনার আমার পয়গম্বর তিনি তার জবান দিয়ে বলেন বাবা, রিফকুন বিদ-দাঈফ। রিফকুন বিদ-দাঈফ, দাঈফ শব্দের অর্থ হলো দুর্বল। পয়গম্বর বলেন রিফকুন বিদ-দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে বললাম? বলেন না কার সাথে বললাম? দুর্বলের সাথে নরম ব্যবহার করা। তার মানে আপনার চাইতে যে দিক দিয়ে আর একজন দুর্বল হোক, হয় টাকার দিক দিয়ে দুর্বল, নয় শক্তির দিক দিয়ে দুর্বল, নয় পাওয়ারের দিক দিয়ে দুর্বল, না সম্পদের দিক দিয়ে দুর্বল, যে কোনো দিক দিয়ে আপনার চাইতে অন্যজন অপরজন যদি দুর্বল হয় আমার বাবাজিরা, আর ওনার চাইতে যে কোনো দিক দিয়ে আপনি তার চাইতে সবল হন, এই সবল হওয়ার পরেও দুর্বল ব্যক্তির সাথে দুর্বলতার সুযোগ নিয়ে যা তা ব্যবহার করা যাবে না। নবী আমার বলেন বরং আপনি সবল হওয়ার পরেও আপনার চাইতে যিনি দুর্বল, ওই দুর্বলের সাথে আপনি যদি নরম ব্যবহার করতে পারেন, তাইলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও আল্লাহ আপনাকে ইজ্জতের আসনে আসন দিবেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुंजर होता है हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानाद अगर मानाद सबे मानाद सबे देगार नमी मानाद गुलद गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानाद अगर मानाद सबे मानाद सबे देगार नमी मानाद। এ বাবা, আপনি যে দিক দিয়ে সবল হন, অপরজন যে দিক দিয়ে দুর্বল হোক বাবা, ওই দুর্বলের সাথে দুর্বলতার সুযোগ নিয়ে যা তা ব্যবহার করা যাবে না। বরং আপনি বিনয় হইয়া যদি তার সাথে সুন্দর ব্যবহার করেন, নরম ব্যবহার করেন, নবী আমার বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আইনিন নাসি আযীমুন। পয়গম্বর আরবি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, শক্তি আছে, পাওয়ার আছে, অর্থ সম্পদ আছে, বংশীয় জোর আছে, ক্ষমতা আছে, দলীয় পাওয়ার আছে, এরপরেও পাওয়ার না দেখায় বরং নিজে বিনয় হয়, নবী আমার বলেন পাওয়ার থাকার পরেও যারা বিনয় হয়, নরম হয়ে যায়, মাটির স্বভাবে স্বভাবিত হয়ে যায়, আপনার আমার নবী বলেন এই মানুষগুলার দাম আমার আল্লাহ বাড়ায় দেয়। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যারা বিনয় হয় আল্লাহ তাদেরকে দাম বাড়ায় দেয়। তার মানে বাবা, আপনার আমার দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পাওয়ারের অহংকার, সম্পদের অহংকার, দলীয় পাওয়ার, এই যত ধরনের পাওয়ার আছে বাবা, আপনার শারীরিক গঠন ভালো, শক্তি বেশি, আর একজনের শক্তি কম, আপনার চাইতে দুর্বল, এ বাবা এরপরেও যদি আপনি বিনয় হতে পারেন, আপনার দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দিতে পারেন বাবা, নবী আমার বলেন তাইলে আপনার দাম আল্লাহ এত বাড়ায় দেয়, আপনি নিজেকে ছোট মনে করলে মানুষেরা আপনাকে মহান মানুষ মনে করবি, মানুষেরা আপনাকে সম্মান আর ইজ্জত দিবে।
বাস্তবতাও তাই দেখবেন। যেই মানুষটা নরম স্বভাবের হয়, মাটির স্বভাবের হয়, আমরা অনেকেই বলি ও অমুক তো একদম মাটির মানুষ, তার মানে একদম সরল সোজা মানুষ, ওকে সবাই ভালোবাসে, মহব্বত করে, ঠিক কিনা জোরে বলেন। আর যে মানুষটা অহংকারী হয়, বদমেজাজি হয়, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, এই মানুষটা যদি ক্ষমতাশালী হয় তাহলে সামনে হয়তো সম্মান দেখায়, কিন্তু একটু দূরে গেলেই খারাপ ভাষা কয়ে বকা দেয়, ঠিক না? এই জন্য নবী বলেন ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহওয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। নবী আমার বলেন যারা দিলের ভিতরে অহংকার লালন করে, তাকাব্বারি দিলের ভিতরে রাখবে, নবী আমার বলেন আল্লাহ তাদেরকে এত হ্যায় প্রতিপন্ন বানায় দেয় আমার বাবাজিরা, সে মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়, ঠিক না? এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে পর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা মুখস্থ আছে তো সবার ইনশাআল্লাহ? কথা হয় না, মুখস্থ আছে? আছে আছে, আওয়াজে কয় নাই মনে হয়। মুখস্থ আছে না নাই? এ বাবা এই দোয়াটা কোন জায়গায় পড়া লাগে? বাসে ওঠার সময়, ঘুম আসার সময়, ভ্যানে ওঠার সময় মনে হয়। কোন সময় এই দোয়া পড়ে? কথা কন, কোন সময়? মানুষকে মাটি দেওয়ার সময়, ঠিক কিনা বলেন? এই দোয়াটাও যদি মুখস্থ না থাকে, ভাই আপনি আপনার বাবাকে শেষ 3 চুল মাটি দিতেছেন, আপনি দোয়া জানেন না, দোয়া ছাড়া দিতেছেন। এর চাইতে আর পোড়া কপাল আর কি হতে পারে? আপনার মাকে 3 চুল মাটি দিচ্ছেন, আপনি দোয়া জানেন না, ইমাম সাহেব কয়ে দেয়, আপনি খালি মুখ নড়ান, এখানেও নকল করে, কথা কয় না। এরকম নাই আল্লাহওয়ালা কিছু সমাজে? এরকম আল্লাহওয়ালা নাই যে এই দোয়াটাও মুখস্থ নাই? তখন খালি হুজুর রে খোঁজে, হুজুর কই? দোয়া কয়ে দেয়, হুজুর দোয়া পরে উনি সাথে সাথে মুখ নড়ায় আর মাটি দেয়। তোমার বাবাকে মাটি দিতেছ, এই জায়গায় 2 নাম্বারই করতেছ। তুমি মরলে তোমার ছেলেরাও তাই করবে, লেখা নাও, কামাতা দিন তুদানো। তোমার মাকে মাটি দিতেছ, 3 চুল মাটি দিতেছ, দোয়া জানো না, দোয়া সারা দিতেছ। আমাদের কবে মানে অনুভূতি জাগ্রত হবে যে আমার বাবা মাকে শেষ মাটি দিতেছি, দোয়া জানি না? আছে না নাই? তাহলে শেখা দরকার নাই মনে হয়? কি কোন শেখা দরকার আছে? আর এই দোয়াগুলো কোথায় শেখানো হয়? স্কুলে, কলেজে, মনে হয় ভার্সিটিতে। কোথায় শেখানো হয় বলেন? কোথায়? তাহলে মাদ্রাসার দরকার নাই না? আছে? মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? আপনি তো বাবাকে মাটি দিতেছেন, দোয়া জানেন না, অথচ এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট্ট একটা ছাত্রকে জিজ্ঞাসা করবেন 2 রাকাত নামাজে 60টা মাসালা একের পর এক সিরিয়ালে বলবে, 60টা হাদিস মুখস্থ বলবে, অর্থ সহ বলে দিবে। আমার বাজার নামাজের ওয়াজিব 14টি, সুন্নতে মুআক্কাদা 12টি, এইভাবে নামাজের ফরজ 13টি সব বলে দিবে। নামাজের ওয়াজিব 14টি সহ সব। ছোট ছোট বাচ্চা এখনো নাক মুছতে পারে না, কিন্তু এই দোয়াগুলা জানে, ঠিক না বেঠি? আপনি আমি তো অনেকেই এখনো দোয়ায়ে কুনুত জানি না, দোয়ায়ে কুনুত কোন নামাজে পড়া লাগে সেটাও জানি না, অনেকে আছে, ঠিক না বেঠি? তাইলে আমার বাবাজিরা এরকম মাদ্রাসার দরকার আছে। কি বলেন, আছে না নাই? এই মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে? কথা কোন, পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলি আমিন। বলতেছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দেন বাবা। আমার আল্লাহ যে বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বাবা, এই যে মাটির স্বভাব হলো, আপনি মাটিকে যদি লাথি মারেন মাটি প্রতি উত্তর করে না, ধৈর্য ধারণ করে। আপনি কোদাল দিয়ে মাটি কাটবেন, মাটি ব্যথা পাইলেও প্রতি উত্তর করে না, ধৈর্য ধারণ করে। এ বাবা, এই মাটির স্বভাব যদি আমি আপনি গ্রহণ করতে পারি, অর্থাৎ ধৈর্য ধারণ করতে শিখি বাবা, তাইলে আপনার দাম আল্লাহ দুনিয়াতেও বাড়ায় দিবে, আখিরাতেও আপনার দাম আল্লাহ বাড়ায় দিবি। সুতরাং বাবা, আমি যেটা বুঝাইতে চাইলাম বাবা, আপনার আমার দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে আমার বাবাজিরা। কিসের এত অহংকার আমরা দেখাই, কিসের এত পাওয়ার দেখাই? আল্লাহ পাক আপনাকে আমাকে যেই পানি দ্বারা আপনাকে আমাকে বানাইছেন, ওই পানির নাম বাবা সন্তানের সামনে নিতে পারে না, লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মিন আইশাইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে যেই পানি দ্বারা বানাইছেন, এত চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি, যেই পানিটা দেহ থেকে বের হইলে শরীরটা এত চূড়ান্ত পর্যায়ের নাপাক হইয়া যায়। এ বাবা, প্রস্রাব পায়খানা করলেও ওযু ছুটে যায়, কিন্তু কেউ যদি ইচ্ছা করে মসজিদে ঢুকতে পারে, ঢোকার অনুমতি আছে। কেউ যদি ইচ্ছা করে প্রস্রাব পায়খানা করে ওযু না করে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক না ঠিক বাবা? কিন্তু তোমাকে আমাকে যেই পানি দ্বারা আল্লাহ বানাইলে, এই পানিটা এত চূড়ান্ত পর্যায়ে নাপাক। এই পানি যদি দেহ থেকে বের হয়, গোসল করে ওযু করে গোসল করে পবিত্র না হইয়া মুখস্থ কোরআন পড়ার অনুমতি নাই, মসজিদে ঢোকার অনুমতি নাই। তার মানে হলো এত চূড়ান্ত পর্যায়ে নাপাক, এত চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দ্বারা আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ বানায় দিলেন। এমন দুর্গন্ধ নাপাক পানি দ্বারা আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, যেই পানির নাম মার সামনে উচ্চারণ করা যায় না, যেই পানির নাম বাবার সামনে উচ্চারণ করা যায় না। এ বাবা, বাজারে তো সকালবেলা দুধের পানি বিক্রি হয় 70-80 টাকা কেজি, আর আপনাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইছে 10 পয়সা দিয়ে বিক্রি করলে কেউ কিনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের এত ভাব দেখান? এমন দুর্গন্ধ নাপাক পানি দ্বারা আল্লাহ বানাইছেন, এই দ্বারাও আল্লাহ বানাইয়া সম্মান দিছেন বিদায়, তাই এত ভাব? কিসের অহংকার দেখান? এই জন্য দিল থেকে অহংকার বের করে দেওয়া লাগে। একজন আল্লাহওয়ালার সামনে দিয়া একজন যুবক খুব দাম্ভিকতা নিয়ে অহংকারের ভাব নিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি কি তোমার পরিচয় জানো? তুমি কেন এরকম অহংকার নিয়ে চলতেছো? তুমি কি তোমার পরিচয় জানো? যুবক বলে, কি বলেন হুজুর, পরিচয় জানবো না মানে? আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, গ্রাম আমার অমুক জায়গায়, পরিচয় জানবো না তার মানে? আল্লাহওয়ালা বলেন, বাবা, এটা মানুষের আসল পরিচয় নয়। মানুষের আসল পরিচয় শুনে নেন বাবা, খেয়াল করেন বাবা। মানুষের আসল পরিচয়, আল্লাহওয়ালা যুবককে বলেন, মানুষের আসল পরিচয় শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহওয়ালা যুবককে ডাক দিয়ে বলেন, এরে যুবক, মানুষের প্রথম পরিচয় শুনে নাও। মানুষ সর্বপ্রথম ছিল দুর্গন্ধ নাপাক পানি। ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর মানুষ মরে যাওয়ার পর এই মানুষটা হয়ে যায় দুর্গন্ধ পচা লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। এরপরে আল্লাহওয়ালা বলেন, শোনো যুবক, এই দুইটার মাঝখানে যে হায়াতের জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই হায়াতের জিন্দেগি মানুষ নাপাক বহন করেই চলেছে।
বলবেন হুজুর কথাটা তো ক্লিয়ার বুঝলাম না, তাইলে একটু ভালো করে বোঝেন বাবা। আপনার আমার প্রত্যেকের পেটের ভিতরে কিছু নাপাকি আছে না নাই? না আপনাদের এই বক্তারপুরের মানুষের মনে হয় পেটে কিছু নাই, কথা কয় না, আছে না নাই? তার মানে আছে মানে 3 লক্ষ টাকা খরচ করে বাড়িতে টয়লেটের টাঙ্কি বানাইছেন মল রাখার, ওইটা তো আপনার পেট আপনার সাথেই আছে না? পেটে আছে না নাই? বক্তা শ্রোতা হাজী সাহেবের নেতা সাহেবের কর্মী সাহেবের সকলেরই আছে, ঠিক কিনা বলে? এরপর আমাদের চোখে কেতর হয় না? হয় না? কানের ভিতরে কিছু হয় না? নাকের ভিতরে কিছু আছে? তো আল্লাহওয়ালা যুবককে বলেন, যুবক প্রথমে ছিল দুর্গন্ধ নাপাক পানি, মা আর বাবার রেহেমে যায়া সেখান থেকে আল্লাহ তৈরি করছেন। তো প্রথম ছিল নাপাক দুর্গন্ধ পানি, শেষে হইবা দুর্গন্ধ মরা লাশ, মাঝখানে হায়াতের জিন্দিগি তুমি নাপাক বহন করা টলি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছ। কিসের এত ভাব? কিসের এত ভাব দেখাও? তোমার আমার প্রত্যেকের পেটের ভিতরে নাপাকি টয়লেট আর প্রস্রাব নিয়ে ঘুরতেছে, কিসের এত ভাব দেখাও? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার জমিনের উপরে দম্ভ করে চলবা না, অহংকার নিয়ে চলবা না। কারণ আপনার আমার রব জানায় দেয়, আমি অহংকারীকে পছন্দ করি না, অহংকারীকে ভালোবাসি না। কারণ হলো আপনার আমার রব বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। আমার আপনার রব আল্লাহ বলতেছেন, বান্দারে অহংকার হলো আমি আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর পোশাক। আমার চাদর আর পোশাক নিয়ে যারা টানাটানি করবে, অর্থাৎ যারা নিজের দিলের ভিতরে অহংকার লালন করবে, ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার, জমি জমার পাওয়ার, বংশ পাওয়ার যারা দেখাবে, অহংকার দিলের ভিতরে লালন করবে, আর যারা নিজেকে শ্রেষ্ঠ মনে করবে অন্যের তুলনায়, আল্লাহ বলেন ফাযাবতুহু ফিন্নার। এই দুইটা গুণই হলো আমি আল্লাহর গুণ। আমার গুণ নিয়ে যারা টানাটানি করবে, অর্থাৎ যারা অহংকার করবে, নিজেকে শ্রেষ্ঠ মনে করবে, আমি আল্লাহ তাদেরকে সোজা জাহান্নামে ফেলে দেব। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? সুতরাং পাওয়ার আছে, পাওয়ার না দেখায় বরং আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা লাগবে যে আল্লাহ আমাকে দিছেন, আর 10 জনকে দেয় নাই, আমাকে দিছেন। আর 10 জনকে ক্ষমতায় দেয় নাই, আমাকে দিছেন। আর 10 জনকে এলেম দেয় নাই, আমাকে দিছেন। আর 10 জনকে বলার মতো শক্তি দেয় নাই, আমাকে দিছেন। বরং এটা আমাকে দিছেন মনে করে বিনয় হয় আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছেন। আর এটা নিয়ে যদি আমি আপনি বাহাদুরি করি, অহংকার দেখাই, তাহলে এটা হলো অহংকার। আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করলেন। আল্লাহ বলেন, যারা আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, আমি তাদেরকে জাহান্নামে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অহংকারের শেষ পরিণতি কোথায়? জাহান্নাম। কোথায় বলেন না বাবা, কোথায়? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাইলে দিল থেকে অহংকারের ভাইরাস দূর করে দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কইলেই দিল থেকে অহংকার যাবে না। এই জন্য একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দেই, রসুলের দেওয়া, আমার না। রসুল বলেন অহংকার দিল থেকে বের করার একটা মেডিসিন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর। আপনার আমার নবী বলেন, এমনি এমনি দিল থেকে অহংকার দূর হবে না। অহংকারের ভাইরাস যদি দূর করতে চান বাবা, রসুল বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর। নবী আমার বলেন, আগে আগে সালাম দাও, দিলটা অহংকার থেকে পাক হইয়া যাবে। আগে আগে কি দেওয়া? বলেন আগে আগে কি দেওয়া?
তাহলে আগে আগে সালাম দেওয়া। আমি বক্তা সাহেব, সবাই আমাকে সালাম দিবে না, না, আমি বক্তা শ্রোতাদেরকে আগে আমি সালাম দেওয়ার চেষ্টা করব, আপনারা বক্তাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। মসজিদের বড় ইমাম সাহেব, আমি যদি চিন্তা করি মুসল্লিরা সবাই আমাকে সালাম দিবে, না, 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 আমি ইমাম সাহেব, আমি মুসল্লিদেরকে আগে দেব, মুসল্লিরা আমাকে আগে দেওয়ার চেষ্টা করবে। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আপনি ইমাম মুয়াজ্জিন খাদেমকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এ বাবা, আপনি মাতব্বর, সমাজের যারা সাধারণ তাদেরকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। আপনি দোকানের মালিক কর্মচারীকে আগে আগে সালাম দেন, আপনার ছেলেকে আপনি আগে আগে সালাম দেন, আপনার ছাত্রকে আপনি আগে আগে সালাম দেন। আগে আগে সালাম দিবে যারা, অহংকার থেকে, দিল থেকে ভাইরাস, অহংকারের ভাইরাস দিল থেকে দূর হয়ে যাবে। পারবো ইনশাল্লাহ আগে সালাম দিতে? কি বলেন, পারবো ইনশাল্লাহ? নিজের চাইতে বয়সে ছোট তারে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে, ঠিক না? আপনি নেতা মানুষ, আপনার কর্মীকে আগে সালাম দিলে কেমন যেন লাগে। আপনি বক্তা সাহেব, শ্রোতাকে আগে সালাম দিতে দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি দোকানের মালিক কর্মচারীকে আগে, দোকানের কর্মচারীকে আগে সালাম দিলে দিলের মধ্যে কেমন যেন করে। এই কেমন যেন করে, এটাই তো অহংকারের ভাইরাস। আর রাসূল বলে এটাই দূর করার মেডিসিন, আগে সালাম দেয়া। কি বলেন, পারবো ইনশাল্লাহ? নিজের বয়সে ক্লাসমেট, সমবয়স্ক বন্ধুরে সালাম দিতে পারি না, দিলের মধ্যে কেমন যেন লাগে। আপনি দোকানের মালিক হয়ে দোকানের কর্মচারীকে আগে সালাম দিতে দিলের মধ্যে বাজে। আপনার ছেলেকে সালাম দিতে শরম লাগে, জীবনে ছেলেরে সালাম দিলেন না, এই জন্য আপনার ছেলে ওই মার্কা হয়েছে, জীবনে আপনারে দেয় না। আপনি একটা না 3 দিন ছেলের আগে সালাম দেন, দেখবেন ছেলে 10 হাত দূর থেকে সালাম দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকবে, রেডি হয়ে থাকবে যে বাবাকে সালাম দেওয়া লাগবে, ঠিক না? কিন্তু আমরা দেই না, অনেকে দেই আবার অনেকে দেই না। বিয়ে করছে 30 বছর, বউরে কোনোদিন সালাম আগে দিতে দিল না। এরকম কিছু পোড়া কাওয়ালা মুসলমান আমাদের সমাজে নাই। নিজের মা আর বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, শরমে নাক ভেঙে যা আছে। তাহলে আগে আগে সালাম দেন। আগে সালাম দিলে দিল থেকে অহংকার দূর হয়। আর একটা ফায়দার কথা বলি, মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসালাম। আপনার আমার পয়গম্বর বলেন, যারা আগে আগে সালাম দেয় দিল থেকে অহংকার দূর হয়ে যায়। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসালাম। নবী আমার বলেন, যারা আগে আগে সালাম দেয় ওই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আগে সালাম দিলে 2টা লাভ, অহংকার দিল থেকে বের হয়, 2 নম্বর আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। তাইলে আপনি বক্তা সাহেব যদি আল্লাহ প্রিয় হতে চান, তাইলে মানুষকে আগে আগে সালাম দেন। আপনি বড় নেতা সাহেব, আপনি যদি আল্লাহ প্রিয় হতে চান, আপনার দলের কর্মীদেরকে আগে আগে সালাম দেন। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাইলে মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে আগে আগে সালাম দেন। আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাইলে কমিটির লোকদেরকে আগে আগে সালাম দেন। আপনি গ্রামের মাতব্বর, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, সাধারণ মানুষদের আগে আগে সালাম দেন। এক কথায় বাবা, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনি দোকানের মালিক, আপনার কর্মচারী আছে 10টা, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, কর্মচারীদেরকে আগে আগে সালাম দেন। আপনার আমার নবী বলেন, যারা আগে আগে সালাম দেয় তাদের দিল থেকে অহংকারের ভাইরাস দূর হইয়া যায়। 2 নম্বর ফায়দা, তারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। তাইলে আমরা এই আমলটা নিয়ে যাইতে পারবো না ইনশাআল্লাহ? আগে সালাম দিব, দিল থেকে অহংকার দূর হবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, বলি ইনশাআল্লাহ। এই আমল করব, বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, তবে সালাম দেওয়া লাগবে শুদ্ধ করে। ডিজিটাল মার্কা সালাম দিলে কিন্তু হবে না। ডিজিটাল সালাম বোঝেন? সবচেয়ে সহজ ডিজিটাল সালাম, আসসালামু আলাইকুম, সুন্দর করে কয় আসসালামু আলাইকুম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে অনেক ওলামায়ে কেরাম আছে, আমার কথা বিশ্বাস না হলে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে যে আসসালামু আলাইকুম কোন সালাম শরীয়তে আছে কিনা। কিন্তু মোবাইল ধরলেই অনেক মানুষ আসসালামু আলাইকুম মানে বলতেও ছোট, আবার ডিজিটাল মার্কা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ কি?
আল্লাহ তোমার উপরে গজব নাজিল করুক। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। অথচ আপনি একজন মুসলমান, আপনি তো অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করার কথা ছিল, আপনি তার জন্য বদদোয়া করলেন। উনি যদি জবাবটা দিয়ে দেয় ওয়া আলাইকা, আল্লাহ আমার উপরে গজব না তোমার উপরেই নাজিল করুক, তাহলে তো ঘুরে আপনার উপরেই আসতেছে। বোঝেন নাই মনে হয়। আমাদেরকে যারা আসসালামু আলাইকুম বলে আমরা ওইটা ঘুরে দিই ওয়া আলাইকা, যা দিছাও তোমার উপরে, আমার উপরে না। এই জন্য আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এটা যখন বলবেন আপনার কোনো মুসলমান ভাইকে, তার মানে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইয়ের উপরে শান্তি রহমত বরকত নাজিল করো। সে যখন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার এই ভাইটির উপরে তুমি শান্তি রহমত বরকত নাজিল করো। তার মানে আপনি তার কল্যাণ কামনা করলেন, সেও আপনার কল্যাণ কামনা করলো। আপনি আমি প্রত্যেকেই যদি একে অপরের কল্যাণ কামনা করি, এই কল্যাণের মাঝে কি অকল্যাণ থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে কি? পারে না। সুতরাং আমরা যদি এই সালামের আমলটাও আজ থেকে শুরু করে দেই, নিজের সংসার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শান্তির বাতাস বইতে থাকবে, অশান্তি নামক জিনিস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, করতে পারবো আমল ইনশাআল্লাহ? আমার বাবারা বলতেছিলাম, 1 নম্বর গুণ রিফকুন বিদ্দাইফ, দুর্বলের সাথে নরম ব্যবহার করা। আপনার চাইতে যেদিক দিয়ে দুর্বল হোক, আপনি তার সাথে বিনয় হয়ে নরম ব্যবহার করা 1 নম্বর গুণ বাবা। এ বাবা, নবী আমার বলেন 2 নম্বর গুণ ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। আপনার আমার নবী বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করো। কার সাথে বললাম? বলেন না বাবা, কার সাথে? আল্লাহ বললেন, আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে জানায় দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ, সময় আমার অল্প। আমার বাবাজিরা, রাসূল বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করো। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে জানায় দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কেন বাবা, কেন? বলে এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম হলো তোমার মা আর বাবা। তোমার জন্য তোমার মা আর বাবা যেই পরিমাণ কষ্ট করছে, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই রে বাবা, কেউ ভবিষ্যতেও করবে না। বিশেষ করে আপনার আমার রব জানায় দেয়, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। বিশেষ করে আপনার রব, আপনার আমার রব জানায় দেয়, বিশেষ করে তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে বাবা, এটা হয়তো আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না রে বাবা। কারণ আপনার আমার মার পেট হয়ে আমরা দুনিয়াতে আসছি বাবা। মারাই জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্টের বাবা। এ বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা কত কষ্টের, এটা আপনার আমার মারা জানে রে বাবা। কারণ এটা তো আমাদের হয় না, এই জন্য আমাদের হয়তো অতটা বুঝে আসবে না। তবে মা বোনদের আচার আচরণে বোঝা যায় আমার বাবাজিরা। আপনার আমার মা যখন বাচ্চা প্রসব করার সময় গুনি আসে বাবা, আমাদের টাঙ্গাইলের প্রথা অনুযায়ী আমাদের গ্রামের মেয়েরা শ্বশুর বাড়ির সকলের কাছ থেকে বিদায় আদায় না, বাচ্চা প্রসব করার জন্য নিজের বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় শ্বশুর বাড়ির সকলের কাছে বিদায় আদায় না, এমনকি রাতের বেলা স্বামীর পাটা ধরে কান্না করে বলে, স্বামী আমার 5-7 বছর আপনার সংসার করলাম, তেমন ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দিন। কত মাকে দেখলাম বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। আমার মন বলে, আমি বাচ্চা প্রসব করতে গিয়ে মনে হয় আমি বাঁচবো না, এই জন্য আপনি আমারে ক্ষমা করে দিয়েন। তার মানে মার এই বিদায় নেওয়া থেকে বোঝা যায় আপনার আমার মা আপনাকে আমাকে যখন পেটে ধারণ করছে বাবা, যখন জন্ম
জন্ম দেওয়ার জন্য হাঁটু করে গেছে বাবা, তখন নিজেকে ধরেই নিয়েছে সন্তান জন্ম দিতে গিয়া হয়তো আমি আর বাঁচব না। ঠিক কিনা জোরে বলেন? তার মানে প্রত্যেকের মা বাচ্চা প্রসব করার আগে, আমার বাচ্চা জন্ম দেওয়ার আগে ধরেই নিছে মনে হয় আমি আর বাঁচবো না রে বাবা। এই জন্য আল্লাহ বলেন তোমরা তোমাদের মা, বিশেষ করে তোমার মা তোমার জন্য কষ্ট করেছে বেশি। ওয়াহানা নালা ওয়াহানি ওয়া ফিসালুহু, কম পক্ষে 9 থেকে 10 মাস তোমার মা তোমাকে পেটে বহন করেছে। এ বাবা, মার পেটে সন্তান আসার পর অনেক মা ভাত খেতে পারে না, ভাত গন্ধ লাগে, এরপরেও মা তোমাকে পেটে ধারণ করে রাখছে বাবা। যদি চাইতো বাচ্চাটাকে নষ্ট করে দেই, কারণ খাবার খেতে পারি না, গন্ধ লাগে, তাইলে তুমি আমি জীবনে ওই দুনিয়ার মুখ দেখতে পারতাম না। কিন্তু মার কষ্ট হওয়ার পরেও মা কিন্তু ফেলে দেয় নাই, 9 থেকে 10 মাস পেটে বহন করলো। এরপরে জন্ম দেওয়ার সময় যখন প্রসব বেদনা শুরু হয় বাবা, ওই সময় মা জিহ্বাটা কামড় দিয়ে মাটিতে গড়াগড়ি করে কান্না করে বাবা, জোরে আওয়াজ দিয়ে কান্না করতে চায়, পরপুরুষে শুনবে লজ্জা পাবে, এই জন্য জোরে আওয়াজ দেও কান্না করে না, জিহ্বাটা কামড় দিয়ে মাটিতে গড়াগড়ি খায় বাবা। এরপরে তুমি আমি যখন মার পেট হয়ে দুনিয়ায় আসলাম, আসার সময় কত রক্ত মা শরীর থেকে ফেলে জমিটা লাল করে ফেলে দেয় বাবা। এরপরে আমি আপনি হওয়ার পর ওয়া করে যখন কান্না করে দিচ্ছি রে বাবা, মা তখন ডাক দেয়, বলে তোরা কারা রে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দে। মার কোলে উঠে দেওয়ার পর মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, শুধু তাই না, আমার আপনার রব জানে দে ওয়াফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জন্মের পরে কমপক্ষে 2টা বছর তোমার আমার মা বুকের দুধ খায় লালন পালন করছে বাবা। এ বাবা, 2টা বছর মা ঠিক মতো 4-5 ঘন্টা একসাথে ঘুম পেরে দেখে নাই। তোমার আমারে যখন মা তার পাশে শোয়া দিত, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর মা সাফ করে ঘুম থেকে উঠে তোমার আমার পিঠের নিচে হাত বুলায় দেখতো বাচ্চা প্রসাব করে দিছে কিনা। যদি তুমি আমি প্রসাব করে দিতাম, ভেজা তেনাটা সরাইয়া শুকনা তেনা দিয়ে মা আবার শুকনা জায়গায় শোয়া দিত রে বাবা। একটানা 5 ঘন্টা মা আমি যখন ছোট ছিলাম, একটানা 5 ঘন্টা মা ঘুম পারে না। এ বাবা, ওই মা যার দুনিয়ায় আছে বাবা, ওই সন্তানের কপাল কত ভালো। ওই মার চেহারার দিকে সন্তান তাকায় তাকায় দেখবে। আপনার আমার নবী বলেন তার আমল নামা কবুল হজের নেকি আল্লাহ দিয়া যায়। আল্লাহু আকবার জোরে বলি। নবী আমার বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার বলেন কোন সন্তান যখন তার মা বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকায় দেখে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামা আল্লাহ কবুলে হজের নেকি দান করে দেয়। লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। সন্তান যতবার মা বাবার চেহারার দিকে তাকায় দেখে, আপনার আমার নবী বলেন আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামা ততটাই কবুলে হজের নেকি আল্লাহ দিয়া দেয়। আল্লাহু আকবার জোরে বলি। এরে নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, পয়গম্বর বললেন ওই মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করে মা হাকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ও নবী সন্তানের জন্য মা আর বাবা কি? মা বাবা সন্তানের কাছে কি পাওনা? নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তানের জন্য জান্নাত, সন্তানের জন্য জাহান্নাম। তার মানে মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার সেবা করবেন, মা বাবার সাথে এত সুন্দর আচরণ করবেন যেই সুন্দর আচরণ পৃথিবীতে আর কারো সাথে করা হয় না।
কিন্তু সমাজের বাস্তবতা দেখা যায় ভিন্ন। আমরা যখন শ্বশুর বাড়ি যাই, ও যুবক ভাই ভালো করে শোনেন, আমরা যখন শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এক একজন আব্দুল কাদের জেলানি হয়ে যায়, বোঝে নাই মনে হয়, মানে এত নম্র আর ভদ্র আর সভ্য, ওর চাইতে ভালো মানুষ মনে হয় আল্লাহর দুনিয়ার একটাও নাই। এ বাবা, শ্বশুর শাশুড়ির সামনে আমরা যেই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখাই, নিজের জন্মদাতা মা বাবার সাথে কি ওই পরিমাণ দেখানো হয়? বুকে হাত দিয়ে বলেন, দেখানো হয়? এই জন্য আমার আপনার রব বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না বাবা, যেই আচরণে মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট হয়, অথবা তোমার আচরণ দেখে মা আহ শব্দ বলে, তাইলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। বরং আল্লাহ জানায় দেয়, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ দেখাইবা, এত সুন্দর আচরণ দেখাইবা, ব্যবহার দেখাইবা, সেবা দিবা, যেই সেবা ব্যবহার দুনিয়াতে আর কারো সাথে করো না।